আসসালামু আলাইকুম, সকলকে রমজানের শুভেচ্ছা। আমরা এই ভিডিওতে এসইউ সিএসসি ডে 2025 সিটিএফ এর ওশিন্টের ফ্লাইট পাথ এবং মাদার টাং মিষ্টি প্রবলেম দুটি সলভ করে দেখব। চলুন তাহলে প্রথমে ফ্লাইট পাথ প্রবলেমটি সলভ করা যাক। ফ্লাইট পাথ প্রবলেমটি একটা ইজি প্রবলেম ছিল। এটার যদি আমি ডেসক্রিপশনটি এক্সপ্লেইন করি তাহলে এমনটিও দাঁড়ায়, একটা ফ্লাইট নাম্বার দেওয়া আছে, যে ফ্লাইট নাম্বার দিয়ে আমাদের হচ্ছে ফ্লাইট রুটটাকে ট্র্যাক করতে হবে এবং ট্র্যাক করে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে এটা কোন এয়ারলাইনের ফ্লাইট এবং কোন কান্ট্রি থেকে উড্ডয়ন হয়েছে এবং কোন কান্ট্রিতে অবতরণ করেছে, অর্থাৎ কি সোর্স কান্ট্রি এবং ডেস্টিনেশন কান্ট্রি বের করতে হবে। চলুন তাহলে আমরা ফ্লাইট নাম্বারটি কপি করে গুগল করে দেখি। গুগল করার সাথে সাথে কিন্তু আমরা ফ্লাইটের ডিটেলস পেয়ে গেছি। এটা একটা কাতার এয়ারওয়েজের ফ্লাইট, যেটা রুট হচ্ছে কি ঢাকা থেকে দোহা, অর্থাৎ হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে দোহা এয়ারপোর্ট পর্যন্ত এটা রুট। তার মানে হচ্ছে কান্ট্রি কোনটা, ঢাকা এয়ারপোর্ট, তার মানে এটা হচ্ছে সোর্স কান্ট্রি হচ্ছে বাংলাদেশ আর ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে দোহা। এখন যদি আমরা ফ্ল্যাগ ফরম্যাটটি সাজাই তাহলে আমাদের ফ্ল্যাগ ফরম্যাটটি দাঁড়ায় প্রথমে কি এয়ারলাইন, এটা কোন এয়ারলাইনের ফ্লাইট, কাতার এয়ারওয়েজ। তাহলে কাতার এয়ারওয়েজটা কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই দেই, অর্থাৎ এয়ারলাইন আমরা পেয়ে গেলাম কি কাতার এয়ারওয়েজ। এখন ফ্লাইট নাম্বার কোনটা, QR6396, এটা আমাদের ফ্লাইট নাম্বার। আর সোর্স কান্ট্রি অর্থাৎ কোনটা, বাংলাদেশ, আর ডেস্টিনেশন কান্ট্রি কোনটা, কাতার। তার মানে এইটা আমাদের ফ্লাগ ছিল, এটা আমরা সাবমিট করলে হয়ে যাবে। চলুন তাহলে এখন আমরা মাদার টাং মিষ্টি প্রবলেমটা সলভ করি। প্রথমেই আমি একটা কথা বলে নেই, প্রতিটা ওশিন্টের প্রবলেম, অর্থাৎ প্রতিটা প্রবলেমই, ওশিন্ট না যে কোনো প্রবলেম হোক, সেটা সলভ করার আগে আমাদের ডিসক্রিপশনটা একটু ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ এখানে কোনো না কোনো হিন্ট দেওয়া থাকে অথবা ক্লু দেওয়া থাকে, যেটা ধরে আমরা সেই প্রবলেমটা সলভ করতে পারবো। চলুন তাহলে আমরা ডেসক্রিপশনটা একটু পড়ে দেখি। One day, I was casually scrolling through social media when a simple post about International Mother Language Day caught my attention, but something felt off. The comments seemed unusual. I don't know why, but I keep feeling the urge to revisit the post. Can you figure out why? অর্থাৎ একটা পোস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে, যে পোস্টের কমেন্টে কোনো একটা আনইউজুয়াল জিনিস আছে, যেটা আমাদের ফ্ল্যাগ। তাহলে এখন ধরুন আমরা কোথায় খুঁজতে পারি, সোশ্যাল মিডিয়া সচরাচর আমরা ধরে নিলাম ফেসবুক দিয়ে স্টার্ট করি, সেটা কি মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে কোনো একটা পোস্ট, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির কোনো একটা পোস্টে ফ্ল্যাগটা কমেন্টের ভিতর দেওয়া আছে। তার মানে আমরা কোথায় কোথায় খুঁজতে পারি, আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির প্রোগ্রামিং ক্লাবের পেজ, সোনারগাঁও ইউনিভার্সিটির পেজে আমরা এটা খুঁজে দেখতে পারি। চলুন তাহলে আমরা প্রথমে সোনারগাঁও ইউনিভার্সিটির প্রোগ্রামিং ক্লাবের পোস্ট 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো পোস্ট আছে কিনা সেটা দেখি। এটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি, এই যে আমরা 21শে ফেব্রুয়ারির পোস্টগুলো পেয়ে গেছি। চলুন এখন চেক করি 21শে ফেব্রুয়ারির পোস্ট কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে কিনা। না, এটা হচ্ছে টাইপিং কন্টেস্ট, তার মানে এটা হবে না, এটাও হবে না। তার মানে আমাদের এখানে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন কোনো পোস্ট নাই। তাহলে চলুন আমরা আমাদের ইউনিভার্সিটির পেজটা ঘুরে আসি, এখানে কোনো পোস্ট আছে কিনা। 21শে ফেব্রুয়ারি কই, 21শে ফেব্রুয়ারি একটা পোস্ট পাইছে, বাট এখানে কোনো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে কোনো পোস্ট করে নাই। এর মানে আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির পেজেও ফ্ল্যাগটি নেই। তাহলে আমরা এখন কি করব, আমরা হিন্টটা দেখে নেই। তাহলে ওই হিন্টে দেখা দেওয়া আছে কি, ডু ইউ নো হু ইজ সাইবার বাংলা, অর্থাৎ সাইবার বাংলার কোনো একটা পোস্টে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির পোস্টে ফ্ল্যাগটা দেওয়া থাকতে পারে। তাহলে চলুন আমরা সাইবার বাংলা পেজে ঢুকে দেখি। সাইবার বাংলা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো পোস্ট আছে কিনা দেখে নেই।
এখানে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো পোস্ট পাইতেছি না। চলুন তাহলে আমরা ডিটেলসে দেখার জন্য ফটোজে যাই। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে কোনো পোস্ট আছে কিনা। এটা হচ্ছে বিজয় দিবস। চলুন স্ক্রল করতে থাকি। এই যে আমরা একটা পোস্ট পাইছি সাইবার বাংলার মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে। দেখি এটা কমেন্টে। হ্যাঁ, আমি এখানেই ফ্ল্যাগটা পেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সিটেট চলাকালীন সময়ের 6 ঘন্টা আগে এখানে কমেন্ট করা হয়েছিল, যেটা এখন ডিলিট করে দিয়েছে। তার মানে আমরা এখান থেকে ফ্ল্যাগটা পেয়ে যেতাম। ফ্ল্যাগটা ছিল মাদার, ফ্ল্যাগটা আমাদের ছিল ল্যাঙ্গুয়েজ সিক্রেটস 1952, অর্থাৎ ফ্ল্যাগটা ছিল এটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিক্রেটস 1952, অর্থাৎ আমাদের এটাই ফ্ল্যাগ ছিল, অর্থাৎ মাদার টাং মিস্ট্রি প্রবলেমের ফ্ল্যাগ এটাই ছিল। আসলে এটা একটা ট্রিকি ছিল আসলে, কারণ এটার হিন্ট ছাড়া আসলে এটা খুঁজে পাওয়া গেছিল না। আমি যখন হিন্ট দেখলাম তখন দেখলাম সাইবার বাংলা, তার মানে হচ্ছে সাইবার বাংলার কোনো একটা পোস্টেই আমাদের ফ্ল্যাগটা দেওয়া আছে। আর আমি পেয়ে গেলাম খুঁজে। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।